প্রিয় দর্শক বিন্দু, আজকে আমরা সূরা সাদের ৩৬ নং আয়াত দিয়ে মানুষের শরীরে থাকা খারাপ জিন, খবিস জিন এবং আশিক জিন জ্বালানোর যে পদ্ধতি সেটি আপনাদেরকে শিখিয়ে দিব। প্রিয় দর্শক বিন্দু, এই পদ্ধতিতে আপনি ইচ্ছা করলে আপনার কোনো আত্মীয় স্বজন, আপনার ছেলে মেয়ে, সন্তান বা পরিবার কাউকে যদি জিনে অ্যাটাক করে, জিন যদি তৎক্ষণাৎ শরীরের মধ্যে থাকে, শরীরের মধ্যে মিশা থাকে, তাহলে সেই মুহূর্তে আপনার যদি আল্লাহর উপর ভরসা থাকে এবং সাহস থাকে, শক্তি থাকে, তাহলে আপনি কোরআনুল কারীমের এই সূরা সাদের আমলের মধ্যে দিয়েই খবিস জিন শয়তানকে জ্বালিয়ে ভস্ম করে দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, এই আমলটি যারা করবেন তাদের কিন্তু কিছু আমল থাকা লাগবে, খাস খাস কিছু আমল থাকা লাগবে। যেমন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার আমলটি তার থাকতে হবে। কোরআন তেলাওয়াত প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াতের আমল থাকতে হবে এবং হারাম কাজ থেকে বিরত থাকতে হবে, শিরিক থেকে মুক্ত থাকতে হবে। সে যদি এগুলা করতে পারে বা তার কনফিডেন্স থাকে, তাহলে এই আয়াতের আমলের মাধ্যমে মানুষের শরীরে থাকা জিন শয়তানকে সে জ্বালিয়ে দিতে পারবে। ওই জিন শয়তান তাকে কোনো ক্ষতি করতে পারবে না। তবে সাবধান, আপনার যদি এই আমলগুলা না থাকে, তাহলে আপনি আবার এই আমলের মাধ্যমে জিন জ্বালাতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। বিশেষ করে যারা এই লাইনে রাকি, মুদাব্বির, কোরআনের চিকিৎসক, তারাই এই আমলের মাধ্যমে জিনকে জ্বালিয়ে দিতে পারে। যদি ওইটা দুষ্ট জিন হয়, কাফের জিন হয়, খবিস জিন হয়, বজ্জাত জাদুকর টাইপের আশিক জিন হয়, যে জিন কোনো নারীর সাথে মিশে নারীকে শারীরিক মানসিকভাবে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, এবং কোনো নারী আশিকা জিন যদি কোনো পুরুষকে যন্ত্রণা কষ্ট দেয়, তাহলে সেই সমস্ত জিন শয়তানকে আপনি এই আমলের মাধ্যমে জ্বালিয়ে দিতে পারবেন। প্রিয় দর্শক বিন্দু, আজকের এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, গোপনীয় এবং এটি একটি সিক্রেট আমল। এটা আপনাকে সবাই শিখাবে না, এটা সবাই গোপন রাখে, তবে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখলে আজকের এই আমলের মাধ্যমে আপনি জিন জ্বালাতে পারবেন, যদি আপনার সাহস আর শক্তি থাকে, ক্ষমতা থাকে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা করে, ইয়াকিন বিশ্বাস রেখে, আল্লাহর পক্ষ থেকে শক্তি নিয়ে কোরআনের আয়াতের পাওয়ার দিয়েই আপনি জিনকে জ্বালিয়ে ভস্ম করে দিতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক বিন্দু, এই আমলটি করার জন্য কে কোন জায়গা থেকে দেখতেছেন আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা লাইক কিংবা লাভ চিহ্ন দিলে বুঝবেন আপনাকে অনুমতি দেওয়া হয়েছে। চলুন আমরা আমলটি কিভাবে করব। আমলটি করার জন্য প্রথমে আপনি ওযু করে নেবেন। যার শরীরের মধ্যে জিন মিশে আছে, তার শরীর থেকে জিন জ্বালানোর জন্য প্রথমে ওযু করে আপনি 1 গ্লাস পানি আপনার সামনে নেবেন। 1 গ্লাস পানি আপনার সামনে নেবেন। নেওয়ার পরে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং 11 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে আয়াতুল কুরসি, আমরা তো অনেকে জানি, আয়াতুল কুরসি আপনি 7 বার পাঠ করে এভাবে একটি ফু দিবেন, এরপরে আপনি ছারকুল, একেবারে সহজ, সূরাতুল কাফিরুন 7 বার পাঠ করে একটি ফু দিবেন। এরপর হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটি 1 বার পাঠ করে ফু দিবেন। এরপর হলো সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা পুরোটা শেষ করে 1 বার ফু দিবেন। এরপর হলো কুল আউযু বিরাব্বিন নাস, এটা পড়ে আপনি 1 বার ফু দিবেন। ফু দিয়ে পানিগুলো আপনি রেডি করে যে রোগী তার মুখের মধ্যে, চেহারার মধ্যে, মাথার মধ্যে একটু ছিটিয়ে দিবেন, কিছু তাকে খাইয়ে দিবেন। এরপর আপনি কি করবেন, যখন আপনি মুখে ছিটিয়ে দিবেন, খাইয়ে দিবেন, জিন তাকে জ্বালাতন একটু বাড়িয়ে দিতে পারে, যন্ত্রণা শুরু করে দিতে পারে, খাফলাপ শুরু করে দিতে পারে। সেই মুহূর্তে আপনি কিছু সরিষার তেল নেবেন,
সরিষার তেল নিয়ে একই সিস্টেমে, পানি যেই সিস্টেমে পড়েছেন ওই একই সিস্টেমে এগুলা সব তৈলের মধ্যে পড়বেন। পড়ার পরে কোরআনুল কারীমের সূরা সদের ৩৪ নং আয়াতটি স্পেশালি আপনি পড়বেন। ওই আয়াতটি পড়ার পরে আপনার তৈলগুলো রেডি হয়ে যাবে। ওই আয়াতটি পড়ে আপনি ফু দিবেন একই সিস্টেমে। ফু দেওয়ার পরে তৈলগুলো রেডি হবে। রেডি হওয়ার পরে আপনি 2 আঙ্গুলের শাহাদাত, আঙ্গুলের মধ্যে আগার মধ্যে আপনি আঙ্গুলের মাথায় আপনি তৈল নিবেন। নেওয়ার পরে আপনি রোগীর 2 কানের মধ্যে এভাবে আপনি ধরবেন। ধরে কোরআনুল কারীমের সূরা সদের ৩৪ নং আয়াত এভাবে ধরে আপনি পড়বেন, 7 বার পাঠ করবেন। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাব। এভাবে আপনি সহি শুদ্ধ করে 7 বার পাঠ করলেই শরীরে থাকা খবিস জিন, জাদুঘর জিন, আশিক জিন, কাফের জিন সব জালে ভস্ম হয়ে যাবে, শরীরের মধ্যে জ্বলে যাবে। সে চিৎকার চেঁচামেচি করে শরীরের মধ্যে জ্বলে যাবে। প্রিয় দর্শক বিন্দু, এই আমলটি আপনারা সব জায়গাতে প্রয়োগ করতে যাবেন না। যদি আপনার সাহস থাকে, সক্ষমতা থাকে, আমল থাকে, তাহলে আপনি এই আমলের মধ্য দিয়ে জিন জ্বালিয়ে ফেলতে পারবেন। অন্যথায় আপনি এগুলা করতে যাবেন না। তো প্রিয় দর্শক বিন্দু, আপনারা যারা দেশ বিদেশ থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি পুরোটা দেখেছেন, আমলের নিয়মটা দেখেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টও মতামত জানাবেন। আর কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান, কোন বিষয়ে আমল দিলে আপনাদের উপকৃত হবেন, আপনারা সেটাও জানাবেন মতামত। আর আপনারা প্রত্যেকে একটি করে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার একটি শেয়ারে অন্যান্য মানুষগুলা উপকৃত হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।